এই ভিডিও 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 আছে, ভিডিও আছে, যে যে রোড পে ভিডিও আছে। এই রুকতেছে, এই রুকতেছে, এই যে 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 এই যে এই যে এই যে পুলিশ। তৃণমূল নেতাদের বাড়ি ঘিরে জনরোষ, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, উত্তেজনা, তৃণমূল ও আইএসএফ এর মধ্যে ধস্তাধস্তি। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ, আটক 2 তৃণমূল নেতা। দেগঙ্গা থানার চাকলা পঞ্চায়েত কায়কোলা এলাকার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি বাবুল হোসেন ও পঞ্চায়েত সদস্য ইকবাল হোসেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। এদের নেতৃত্বে এলাকায় বিরোধীদের ওপর সন্ত্রাস চলত বলে অভিযোগ। থানায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। রাজ্যে পালা বদলের পর ভয়েতে এলাকা ছাড়া ছিল অভিযুক্তরা। বাড়ি ফিরতেই জনরোষ আছড়ে পড়ে 2 তৃণমূল নেতার বাড়িতে। আইএসএফ এর সাথে তৃণমূলের ধস্তাধস্তি শুরু। পুলিশ ওই তৃণমূল নেতাকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির দাবিতে সরব স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। এই ইকবাল এবং বাবলু দীর্ঘদিন ধরে শুধু রায়পুর গ্রাম নয়, চাকলা জুড়ে, শুধু চাকলা জুড়ে নয়, বিভিন্ন জায়গা জুড়ে, দেগঙ্গা জুড়ে মাটি মাফিয়াগিরি করেছেন। তিনি জমি লুট করেছেন এবং মানুষের অসহায় মানুষের ঘর। অঞ্চল সভাপতি বাবলু হোসেন, ইকবাল হোসেন, এরা তৃণমূল শাসনকালে মানুষের সঙ্গে যত রকমের মানে চুরির থেকে শুরু করে দুর্নীতি, যা যা মানুষের সঙ্গে জমি কেড়ে নেওয়া, দেবত্ব সম্পত্তি কেড়ে নেওয়া, যা যা দুর্নীতি করা যায়, মানুষকে ঘরছাড়া করা, তৃণমূলের আমলে এরা সেই কাজগুলো করেছে। আজকে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তনের সঙ্গে মানুষ সাহস পেয়েছে, এদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। আজকে দীর্ঘদিন এরা ঘরছাড়া ছিল, আজকে ফিরে এসছে। মানুষের জনরোষ, আজকে এদেরকে গ্রেপ্তারের দাবিতে মানুষ আজকে চোর চোর বলে এদেরকে গ্রেপ্তারের জন্য দাবি করেছে। আজকে প্রশাসন এদেরকে গ্রেপ্তার করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা চাই এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এরা যা যা মানুষের সঙ্গে করেছে সেই এদের সেই কঠিন মানে শাস্তি ভারতীয় জনতা পার্টির থেকে আমরা চাই, আমরা দাবি করি। আপনার নাম বলুন। দীপিকা চ্যাটার্জি, বারাসাত সাংগঠনিক জেলা সহসভানেত্রী।